তুলসী গাছে রোজ জল দিলে কি হয়? তুলসী গাছে জল দেওয়ার পর বলুন এই মন্ত্রটি। আমাদের হিন্দু ধর্মে বিশ্বাস অনুযায়ী তুলসী গাছের রোজ পুজো করলে জীবনের সমস্ত প্রকার সংকট, দুঃখ, কষ্ট দূর হয়। সমস্ত প্রকার সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায়। হিন্দু বিশ্বাস অনুযায়ী তুলসী গাছের গুরুত্ব অপরিসীম। আমাদের হিন্দু ধর্মে তুলসী গাছকে দেবী রূপে পুজো করা হয়ে থাকে। প্রত্যেক হিন্দু বাড়িতেই তুলসী গাছ রয়েছে, তুলসী মঞ্চ রয়েছে। তুলসীকে মা লক্ষ্মীর রূপে পুজো করা হয়। তবে বাড়িতে তুলসী গাছ রাখলেই হবে না, আপনাকে মেনে চলতে হবে এই নিয়মগুলি। আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, বিষয়টি জানুন, বুঝুন, তারপর মেনে চলুন। অবশ্যই তুলসী মাতার উদ্দেশ্যে জয় মা তুলসী এই কমেন্টটি করতে ভুলবেন না। তুলসী মাতার কৃপায় আপনার জীবনের সৌভাগ্য আপনার কাছেই থাকবে। আপনি নিত্যদিন তুলসী গাছের নিত্য পুজো করেন, তুলসী গাছে জল দেন, কিন্তু তাতেও জীবনে ফললাভ মিলছে না। এটাই আপনার মনে দুঃখ, কারণ তুলসী গাছে জল দেওয়ার সময় আপনাকে বেশ কিছু নিয়ম ও বিশেষ মন্ত্র আপনাকে পাঠ করতেই হবে, নচেত আপনি কখনোই এর ফললাভ পাবেন না। আমাদের হিন্দু ধর্মে তুলসী গাছের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এর পাশাপাশি বৈজ্ঞানিক দিক থেকেও তুলসী গাছের গুরুত্ব অপরিসীম। তাই তো আমরা তুলসী গাছের নিয়মিত পুজো করি। যে বাড়িতে তুলসী গাছ থাকে এবং নিয়মিত পুজো অর্চনা করা হয়, সেখানে ভগবান বিষ্ণুর আশীর্বাদ থাকে। এর সঙ্গে গৃহের সকল প্রকার নেতিবাচক শক্তি, কুপ্রভাবগুলো দূর হয়ে যায়। কখনোই জীবনে আর্থিক সমস্যা, অর্থকষ্ট থাকে না। তুলসী গাছের পুজো করার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে, যা বাস্তুশাস্ত্রে উল্লেখ করা আছে। সেই নিয়মগুলি কি কি? প্রথমত বলা হচ্ছে, আপনি কখনোই অপবিত্র হাতে, অশুদ্ধ বস্ত্রে আপনি তুলসী গাছে কখনোই হাত দেবেন না বা তুলসী পাতা তুলবেন না। এটা করা একদমই অনুচিত। এতে আপনার জীবনের দুঃখ, কষ্ট এবং তুলসী মাতা আপনার প্রতি রুষ্ট হবেন। তাই ভুল করেও নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। সর্বদাই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি তুলসী গাছে হাত দেবেন বা তুলসী মাতার আরাধনা করবেন। তুলসী গাছে জল দেওয়ার আগে কিছু খাওয়া একদমই উচিত নয়। আপনি তুলসী গাছে যখন জল নিবেদন করবেন, অবশ্যই শুদ্ধ বস্ত্র পরবেন। আপনাদের অবশ্যই তা মেনে চলতে হবে। আপনি যদি এইভাবে তুলসী গাছকে পুজো করেন, তা আপনার জীবনে অত্যন্তই ভালো ফলাফল মিলবে। জল দেওয়ার নিয়ম কি? আপনি কোনোভাবেই রবিবার দিনে তুলসী মাতাকে তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। তবে এখন আপনাদের মনে প্রশ্ন আসবে, তাহলে জল নিবেদনের সময় তা আমরা কিভাবে দেব? আপনারা কোনোভাবেই রবিবার দিনে তুলসী গাছে জল দেবেন না। এমনকি এই দিন ভুলেও তুলসী পাতাও তুলবেন না। আপনাদের বিস্তারিত জানিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা চ্যানেলের সাথে থাকুন, সঙ্গে থাকুন। তুলসীকে কখনোই বেশি জল দেবেন না।
সূর্যোদয়ের আগে সর্বদা তুলসী দেবীকে জল নিবেদন করা উচিত। মনে রাখবেন, একাদশীর দিনেও জল নিবেদন করা যায় না। তা আপনাদের অবশ্যই তা জানিয়ে দিচ্ছি। তাহলে আপনারা বিষয়টি বুঝতেই পারছেন যে তুলসী গাছে কিভাবে জল নিবেদন করতে হয়। প্রতিদিন তুলসী গাছে জল দিলে কি হয়? নিয়মিত যে ব্যক্তি তুলসী গাছের পুজো করেন এবং তুলসী গাছে জল দেন, আপনার জীবনে অর্থাৎ সেই ব্যক্তির জীবনে মা লক্ষ্মী দেবী প্রসন্ন হন, আর সেই গৃহে কখনোই দুঃখ কষ্ট আর্থিক সমস্যা একদমই থাকে না। সেই সংসারে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সর্বদাই বজায় থাকে। তুলসী গাছের পুজো করলে মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান নারায়ণও সন্তুষ্ট হন। তাই ওনাদের আশীর্বাদে আপনার জীবনের দুঃখ কষ্ট চিরদিনের জন্য বিদায় নেবে। তাই এইভাবেই তুলসী গাছের আরাধনা করুন, তুলসী মাতাকে সন্তুষ্ট করুন। মা তুলসীকে স্বয়ং নারায়ণের স্ত্রী বলে মনে করা হয়। তাই তুলসী গাছে প্রতিদিন জল দিয়ে তুলসী গাছের পুজো করা জরুরি। তবে রবিবার ও একাদশীর দিন কোনোভাবেই আপনি এই কাজ করবেন না, হিতের বিপরীত হবে। আপনারা প্রত্যেকেই জানেন যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর বিরাজ করেন এবং তুলসীকে বিষ্ণুর স্ত্রী বলে মনে করা হয়। তাই তুলসী গাছের পুজো করলেও ভগবান নারায়ণ সন্তুষ্ট হন। এই বিষয়টা আপনারা প্রত্যেকেই জানেন। তবে আপনি রবিবার ও একাদশীর দিনে ভুলেও তুলসী গাছে জল দিতে যাবেন না। কারণ মনে করা হয় প্রতি রবিবার তুলসী তার স্বামী নারায়ণের জন্য নির্জলা উপবাস রাখেন। তাই এই দিন তুলসী গাছে জল দিলে তার উপবাস ভঙ্গ হয়ে যাবে। আরও মনে করা হয় রবিবার তুলসী গাছে জল দিলে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জির পরিমাণ বৃদ্ধি পাবে, আপনার জীবনে অসফলতা বা খারাপ প্রভাবগুলো বাড়তেই থাকবে। তাই ভুলেও এই কাজটি কখনোই করবেন না। অপরদিকে একাদশীর দিনেও তুলসী গাছে জল দেবেন না, তুলসী পাতা একদমই তুলবেন না। একাদশীর তিথির দিনেও তুলসী নারায়ণের জন্য উপবাস রাখেন। তাই এই দিন তুলসী গাছে জল দিলে তার উপবাস ভঙ্গ হবে। সেই কারণে এই একাদশীর দিনেও কোনোভাবেই তুলসী গাছে জল দেবেন না। তাহলে আপনারা বুঝতেই পারছেন সপ্তাহের কোন দিনে তুলসী গাছে জল দেওয়া একদমই অনুচিত। তাই আশা রাখব অবশ্যই নিজের ও পরিবারের বিপদ না চাইলে কখনোই আপনি এই কাজগুলি করবেন না। কিভাবে পুজো করবেন তুলসী গাছের এখন প্রত্যেকেরই মনে হবে। রবিবার ও একাদশীর দিন বাদে তুলসী গাছে জল দিন, পুজো করুন ধূপ প্রদীপ ধুনো জ্বালিয়ে। এতে পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে, পরিবারের ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে। আর আপনারা প্রত্যেকেই জানেন বাস্তুমত অনুসারে সর্বদাই এই গাছকে ঈশান কোণে বসাবেন। ঈশান কোণ বলতে বাড়ির উত্তর পূর্ব কোণকে বোঝানো হয়, নচেত আপনারা দক্ষিণ দিকে বসাবেন, অসুবিধা কিছু নেই, যা বাস্তুর জন্য অত্যন্ত শুভ। আপনাদের প্রত্যেকেরই এই বিষয়গুলিকে আগে খেয়াল করতে হবে। তারপর আপনি আপনার বাড়িতে তুলসী গাছ বসান, দেখবেন আপনি তা হাতে নাতে ফলাফল পাবেন। তুলসী গাছে জল দেওয়ার সময় আপনাকে এই মন্ত্রটি পাঠ করতে হবে। মন্ত্রটি হলো তুলসী তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তোমার মাথায় ঢালি জল, অন্তিমকালে দিও স্থল।
আপনাদের অবশ্যই তা মনে মনে পাঠ করতে হবে। আপনারা এইভাবে তুলসী গাছের আরাধনা করুন। তুলসী মাতার কৃপায় আপনার জীবনের উন্নতি হবেই হবে। আর্থিক সৌভাগ্য ফিরবে, আপনার জীবনের উন্নতি হবেই হবে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। আপনারা চ্যানেলের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন।